আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নটি আলোচনা করার জন্য আমি আগে থেকেই বোর্ডে উঠাই রাখছি। চলো শুরু করি। প্রশ্নটিতে বলা আছে, সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে মামার বাড়ি পৌঁছায় এবং বোন রিমার জন্য 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। তারপর বলছে সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো এই উদ্দীপকের আলোকে গ নম্বর প্রশ্নে বলছে যে সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে সমবেগের কথা যেহেতু আছে, তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কী জানি? সমবেগের সূত্র একটাই না, কি? S=VT। এটাই তো সমবেগের সূত্র। তাহলে সীমা সমবেগে কত মিনিট চলছিল? 2 মিনিট চলছিল। তাহলে যেহেতু 2 মিনিট চলছিল মানে 120 সেকেন্ড চলছিল। তারপরে কি আছে? ভি লাগবে এখানে। ভি কি? শেষ বেগ। এখানে কি দেওয়া আছে ভি কোথাও? ভি দেওয়া নেই। তাহলে ভিটা কী করতে হবে? ভিটা আমাকে আগে বের করে নিতে হবে। তারপরে আমরা সমবেগের সূত্র বসালে তাহলে 2 মিনিটের সমবেগে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বাইর করতে পারবো। তাহলে আমরা আগে ভিটা বাইর করে নেব। চলো ভি বাইর করি। আচ্ছা, এই ভি বাইর করার জন্য আমাদের কি করতে হবে? সীমার যে অন্যান্য যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো আমাকে দেখতে হবে। তাহলে সীমা কি বলছে? সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড পর যাত্রা করে। আচ্ছা, এখন সে 20 সেকেন্ড ত্বরণে চলছে না, এই 20 সেকেন্ড ত্বরণে চলার পরে যে বেগটা হবে সেটা হবে তার শেষ বেগ। 20 সেকেন্ড চলার পর যে বেগটা পাবো সেই বেগটা হবে সীমার শেষ বেগ। অর্থাৎ তাহলে কি দেওয়া আছে? সীমার দেওয়া আছে তাহলে সীমা যেহেতু বাড়িতে ছিল তার মানে ইউ ছিল তার 0 মিটার পার সেকেন্ড। তারপর কি দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে সীমার। কি দেওয়া আছে? ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর কি দেওয়া আছে? সীমার সময় দেওয়া আছে কতটুকু? 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড পর আমরা কি বের করব? সীমার শেষ বেগ বের করব। তাহলে ভি ইকুয়াল হোয়াট? এখন তাহলে 20 সেকেন্ড পর সীমার শেষ বেগ হবে, সীমার শেষ বেগ কি? তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে ভি ইউ এর ভ্যালু কত আছে? 0 প্লাস এর ভ্যালু কত আছে? 4 গুণন কত সময় সে চলছিল? 20 সেকেন্ড চলছিল। তাহলে 20, তাহলে কত পাই? 4 × 80, অর্থাৎ 80 মিটার পার সেকেন্ড হবে তার, মানে 20 সেকেন্ড পর তার বেগ হবে 80 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা হলো ভি এর ভ্যালু। এখন আমাদের কী বের করতে বলছে? 2 মিনিট সমবেগে চলছে আর সমবেগে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে বলছে। তো এখন আমরা সমবেগেরটা বের করবো। তাহলে এখন আমরা কী পাইলাম নতুন করে? তাহলে নতুন করে আমরা পাইলাম ভি এর ভ্যালু পাইলাম না এখানে। ভি এর ভ্যালু কত পাইলাম? ভি এর ভ্যালু পাইলাম হলো 80 মিটার পার সেকেন্ড। 80 মিটার পার সেকেন্ড ভি এর ভ্যালু, তাই তো। আর কি পাইলাম আমরা? টি দেওয়া আছে, কতটুকু সময় চলছিল? 2 মিনিট চলছিল। 2 মিনিট। তাহলে মিনিটকে আমরা সেকেন্ডে নেব, 60 দিয়ে গুণ দেবো, তাহলে কত হচ্ছে? 120 সেকেন্ড। তাহলে আমরা এই কতটুকু দূরত্ব অতিক্রম করছি সেটা পাবো আমরা, তাই তো। তাহলে এটাকে আমরা ধরলাম এস ইকুয়াল টু হোয়াট? তাহলে সমবেগে যত চলছিল, সমবেগের সূত্র কয়টা? একটাই সমবেগের সূত্র। তাহলে আমরা জানি কি? এস ইকুয়াল টু ভিটি। তাহলে ভি এর ভ্যালু কী পেলাম আমরা? 80 গুণন টি এর ভ্যালু কত পেলাম? 120। তাহলে এটা গুণ করলে কত হবে? 8 বারং কত হয়? 96 শূন্য। তাহলে কত আসে? এত মিটার। অর্থাৎ সীমা 2 মিনিটে সমবেগে চলছিল 9600 মিটার। তাহলে এটা হলো গ নম্বর প্রশ্নের অ্যান্সার। 2 মিনিটে সীমা 9600 মিটার দূরত্ব অতিক্রম করছিল এবং বেগটা ছিল কি? সমবেগ। তো এখন চলো ঘ নম্বর প্রশ্ন শুরু করব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে সেটাকে ভালোভাবে দেখতে হবে। ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে সীমা ও রিমার মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা গাণিতিকভাবে যুক্তি দাও। আচ্ছা, তাহলে মামার বাড়ি থেকে কিন্তু তারা একসাথে মেলায় গিয়েছে কিনা সেটা আমাকে বলতে, মানে সেটাকে বলছে প্রশ্নে। তাহলে মামার বাড়ি থেকে যেহেতু বলছে, তাহলে মামার বাড়ি থেকে যদি মেলায় যাইতে হয় সীমা ও রিমাকে,
তাহলে একটা সময়ে মামার বাড়িতে দুজনেই থাকতে হবে, তাহলে তারা একসাথে মামার বাড়ি থেকে মেলায় যেতে পারবে, তাই না? অর্থাৎ দেখো তো, এইটা ধরলাম আমি সীমার বাড়ি, এটা হচ্ছে সীমার বাড়ি, এই অবস্থানে সীমার বাড়ি। আর এই যে বি অবস্থান যেটা আছে, এই বি অবস্থানে হলো এটা মামার বাড়ি। এখন সীমা তার বাড়ি থেকে তার মামার বাড়িতে যেতে ধরে নিলাম আমার 10 সেকেন্ড সময় লাগছে। সীমা তার বাড়ি থেকে মামার বাড়ি পৌঁছতে সীমার 10 সেকেন্ড সময় লাগছে, এবং সীমা কী করছে, আরও 10 সেকেন্ড সে অপেক্ষা করছে, কোথায়? তার মামার বাড়িতে। তারপরে সে মেলার উদ্দেশ্যে রওনা দিছে। তাহলে এখানে সে আরও 10 সেকেন্ড অপেক্ষা করলো। তাহলে মেলায় যাওয়ার আগ পর্যন্ত সীমা কতটুকু সময় ব্যয় করলো? তাহলে তার বাড়ি থেকে তার মামার বাড়ি পৌঁছতে তার সময় ব্যয় করলো 10 সেকেন্ড, এবং তার মামার বাড়িতে ওয়েট করলো কত? 10 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড। এই 10 আর 10 কত হয়? 20। তাহলে এই 20 সেকেন্ড পরে সীমা কিন্তু মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখন রিমা যদি এই 20 সেকেন্ডের মধ্যে তার মামার বাড়িতে আসতে পারে, তাহলে সে সীমার দেখা পাবে। অর্থাৎ রিমা যদি এই 20 সেকেন্ডের মধ্যেই বা 20 সেকেন্ড কম সময়ে, মনে করো 16, 17 বা 18 সেকেন্ডে যদি তার মামার বাড়িতে আসতে পারে, তাহলে সে কার দেখা পাবে? সীমার দেখা পাবে। আর সীমার দেখা পাইলে তারা দুজন একসাথে কী করবে? মেলায় যেতে পারবে। আর যদি মনে করো সে রিমা তার বাড়ি থেকে তার মামার বাড়িতে আসলো 25 সেকেন্ড সময়ে, তাহলে কি সে সীমার দেখা পাবে? তাহলে তো সীমার দেখা পাবে না, কারণ সীমা তো 20 সেকেন্ড পর মেলার উদ্দেশ্যে রওনা দিছে, তাহলে তারা একসাথে মেলায় যেতে পারবে না। চলো দেখি, তাহলে করলে আরও ভালো মতো করে বুঝতে পারবো। সীমার ক্ষেত্রে কী দেওয়া আছে? সীমার ক্ষেত্রে আচ্ছা, সীমা তার মামার বাড়িতে যে পৌঁছাইছে কয়ভাবে চলছিল, কিভাবে চলে তার মামার বাড়িতে পৌঁছেছে? সে চলছিল কিন্তু দুইভাবে। কীভাবে চলছিল? সে ত্বরণে চলছিল 20 সেকেন্ড, আর হলো সমবেগে চলছিল 2 মিনিট। তারপরে সে তার মামার বাড়িতে পৌঁছায়। তাহলে সমবেগে যে সে 2 মিনিট চলছিল, সমবেগে 2 মিনিট, কিন্তু আমরা আগে গ নম্বর প্রশ্নটাই বের করছিলাম। 2 মিনিটে সমবেগে সে কত মিটার দূরত্ব অতিক্রম করছিল? 9600 মিটার দূরত্ব অতিক্রম করছিল। এটা আমরা গ নম্বর প্রশ্নে বের করছি না? তাহলে আমরা লিখতে পারি যে গ হতে পাই। তাহলে সীমার সমবেগে অতিক্রান্ত কি? সীমার সমবেগে অতিক্রান্ত দূরত্ব। আমি S1 ধরলাম, এটাকে কত বার করছিলাম? 9600 মিটার। এটা হলো সীমার সমবেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 9600 মিটার। এখন সে কয়ভাবে চলছিল? দুইভাবে তো চলছিল, সমবেগে চলছিল, ত্বরণে চলছিল। তাহলে ত্বরণে কত সময় চলছিল? 20 সেকেন্ড চলছিল। তাহলে এখন লিখি সীমার ত্বরণে অতিক্রান্ত সময়, ত্বরণে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ত্বরণে অতিক্রান্ত দূরত্ব, তাহলে ত্বরণে কতটুকু দূরত্ব অতিক্রম করছিল সেটা আমরা এখন বের করব। তাহলে কি দেওয়া আছে? এর জন্য দেওয়া আছে কি দেওয়া আছে এখানে? সীমা বাড়ি থেকে যাত্রা শুরু করছে। তাহলে যখন বাড়িতে ছিল তখন তার বেগটা কি ছিল না, তখন 0 বেগ। তাহলে কীভাবে চলছে? ত্বরণে। কত ত্বরণে চলছিল? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত ত্বরণে চলছিল। কত সেকেন্ড চলছিল? 20 সেকেন্ড চলছিল, 20 সেকেন্ড। আচ্ছা, তাহলে তার 20 সেকেন্ড চলছিল। তাহলে 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করব। অর্থাৎ S2 ইকুয়াল হোয়াট? তাহলে আমরা কি লিখতে পারি? S2 ইকুয়াল UT প্লাস হাফ AT স্কোয়ার। তাহলে ইউ এর ভ্যালু কী আছে? 0, টিও 0 হয়ে যাবে। আচ্ছা, বসাই 0 প্লাস, তাহলে হাফ এর ভ্যালু কী আছে? 4 ইন্টু টি এর ভ্যালু কত? 20, এত। তাহলে এখানে কত পাবো আমরা? হাফ না, একবারে কাটাকাটি করি, 2 দুগুণ 4, তাহলে কত আসতেছে? এটা তো 0 হয়ে গেল, তাহলে ওটা কিছু থাকতেছে না। 2 ইন্টু এখানে আসবে 400, তাহলে 4 দুগুণ 800। তাহলে সে কী করলো? সীমা ত্বরণে 800 মিটার দূরত্ব অতিক্রম করছিল। তাহলে এইভাবে, এই যে এখানে 9600 মিটার দূরত্ব এবং এখানে 800 মিটার, এই দুইটা দূরত্ব অতিক্রম করে সীমা কিন্তু তার কোথায় পৌঁছায়? তার মামার বাড়িতে পৌঁছায়, তাই না? তাহলে আমরা লিখতে পারি না যে সীমার বাড়ি থেকে তার মামার বাড়ির দূরত্ব? অতএব সীমার বাড়ি হতে তার মামার বাড়ির দূরত্ব, তার মামার বাড়ির
তাহলে সীমার বাড়ি হতে তার মামার বাড়ির দূরত্ব কতটুকু হবে? কত? এস যদি আমরা এটাকে ধরি, এস ইকুয়াল, তাহলে কি আসবে? S1 প্লাস S2। S1 কতটুকু আছে? S1 9600 প্লাস S2 কতটুকু আছে? 800। তাহলে আমরা যোগ করলে কত পাবো? এটাকে কত আছে? 9600, 9600 প্লাস 800, তাহলে কত? 10400, 10400 এত মিটার। অর্থাৎ সীমার বাড়ি থেকে তার মামার বাড়ির দূরত্ব ছিল 10400 মিটার। এটা এখন এই 10400 মিটার দূরত্ব অতিক্রম করতে সীমার কতটুকু সময় লেগেছিল সেটা বের করা যাবে না? যাবে। তাহলে সীমার বাড়ি হতে তার মামার বাড়ি পৌঁছতে সীমার বাড়ি হতে তার মামার বাড়ি পৌঁছাতে অতিক্রান্ত সময়, তাহলে কতটুকু সময় লাগছিল? তাহলে সে সমবেগে চলছিল কতটুকু? সমবেগে চলছিল 220 মিনিট, 2 মিনিট। 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড, 120 সেকেন্ড প্লাস ত্বরণে চলছিল কতটুকু? শুধু 20 সেকেন্ড। তাহলে টোটাল সময়টা আমরা পাবো কতটুকু? তার মামার বাড়িতে যাওয়া পর্যন্ত সময় ব্যয় করছে সে 140 সেকেন্ড, তাই তো? তার বাড়ি থেকে তার মামার বাড়ি পৌঁছতে তার সময় লাগছে কত? 140 সেকেন্ড। আচ্ছা, তারপরে সে কী করছে? তার মামার বাড়িতে পৌঁছে সে কী করছে? বোন রিমার জন্য সে 5 মিনিট অপেক্ষা করে। তার মামার বাড়িতে পৌঁছানোর পর 140 সেকেন্ড পর তার মামার বাড়িতে পৌঁছেছে। তারপরে সে কী করে? বোন রিমার জন্য আরও 5 মিনিট অপেক্ষা করে। তাহলে 5 মিনিট অপেক্ষা করা মানে কত? তাহলে 300 সেকেন্ড সে আর অপেক্ষা করছে। অর্থাৎ সীমা তার মামার বাড়িতে অপেক্ষা করে 5 মিনিট বা কত সেকেন্ড? 300 সেকেন্ড, তাই তো? তাহলে এই 300 সেকেন্ড অপেক্ষা করার পর সে কিন্তু মেলার উদ্দেশ্যে রওনা দেয়। তাহলে আমরা বলতে পারি না মেলায় যাওয়ার বা মেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগ পর্যন্ত সীমার অতিক্রান্ত সময় কতটুকু সেটা বের করতে পারবো না? হ্যাঁ, তাহলে মেলায় যাওয়ার আগ পর্যন্ত বা মেলায় যাওয়ার পূর্ব পর্যন্ত সীমার অতিক্রান্ত সময়, তাহলে সীমার অতিক্রান্ত সময় কতটুকু হবে? তাহলে সীমার বাড়ি থেকে সীমার বাড়ি হতে সীমার মামার বাড়ি পৌঁছতে সময় লাগছে কতটুকু? 140 সেকেন্ড, 140 সেকেন্ড। তার মামার বাড়িতে অপেক্ষা করছে কতটুকু? 300 সেকেন্ড। তাহলে টোটাল কত সেকেন্ড আমরা পাই? 440 সেকেন্ড। তার মানে 440 সেকেন্ড পর্যন্ত সীমা তার মামার বাড়িতে ছিল। 440 সেকেন্ডের পরে কিন্তু সে মেলার উদ্দেশ্যে রওনা দিছে। এখন রিমা আর সীমা যদি একসাথে মেলায় যেতে হয় তাহলে 440 সেকেন্ডের মধ্যেই কিন্তু রিমাকে তার মামার বাড়িতে পৌঁছতে হবে। তাহলে সে সীমার দেখা পাবে, আর দেখা পেলে তারা দুজন একসাথে মেলা যেতে পারবে। 440-এর কম সময়ের মধ্যে অথবা 440 সেকেন্ডের মধ্যেই কিন্তু রিমাকে তার মামার বাড়িতে আসতে হবে। যদি সে আসে 445 সেকেন্ডে, তাহলে কি সীমার দেখা পাবে? সীমার দেখা পাবে না, কারণ 440 সেকেন্ডের পরেই সীমা তো তার মামার বাড়ি মেলার উদ্দেশ্যে রওনা দিছে। তাহলে 445 সেকেন্ডে তো আসলে হবে না। 445 সেকেন্ডে আসলে কি তারা দুজন একসাথে মেলা যেতে পারবে না। কথা কি বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এখন লিখবো আমরা রিমার ক্ষেত্রে। এই দেখে লিখি, তাহলে রিমার ক্ষেত্রে সীমা
রওনা হওয়ার 6 মিনিট পরেই এখানে দেখো দিচ্ছে কি, সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা এত তরুণে তার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা করে। তাহলে তাকে কিন্তু, রিমাকে অবশ্যই 440 সেকেন্ডের মধ্যে তার মামার বাড়িতে থাকতে হবে, তাহলে সে সীমার দেখা পাবে। আর সীমার দেখা পেলে একসাথে তখন তার মেলায় যেতে পারবে। কিন্তু এই সময়ের মধ্যে সে 6 মিনিট পর, মানে সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রওনা হয়েছে। তাহলে আমরা দেখতে পারি সীমা বাড়ি হতে রওনা হওয়ার 6 মিনিট, বা 6 মিনিট তাহলে কত সেকেন্ড হয়? 360 সেকেন্ড। এত সেকেন্ড রওনা হওয়ার 6 মিনিট বা এত সেকেন্ড পর, সীমা বাড়ি হতে রওনা হওয়ার এত মিনিট বা এত সেকেন্ড পর রিমা রওনা হওয়ায় তাকে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে আরও? তাকে টোটাল দূরত্ব কত ছিল? 440। টোটাল সময় কত? 440 মাইনাস সে নষ্ট করলো কতটুকু? 360। তাহলে থাকে কতটুকু? 740 মাইনাস 360, 80 সেকেন্ড। এই যে 80 সেকেন্ড তার হাতে আছে, এই 80 সেকেন্ডের মধ্যে রিমাকে তার মামার বাড়ি পৌঁছতে হবে। 80 সেকেন্ড এর মধ্যে রিমাকে তার মামার বাড়িতে পৌঁছাতে হবে। তাই তো, কি বললাম দেখো, সীমা যখন 440 সেকেন্ড যখন অপেক্ষা করা সীমার শেষ, 441, 42, 43, তখন এই সময়ের মধ্যে সে কী করছে? সে মেলার উদ্দেশ্যে রওনা দিছে। তার মানে সীমাকে যদি ধরতে হয় বা সীমার সাথে যদি দেখা করতে হয় তার মামার বাড়িতে, তাহলে রিমাকে অবশ্যই 440 সেকেন্ডের মধ্যে তার মামার বাড়িতে থাকতে হবে। 440 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ সেটা হতে পারে 439, 438 বা 435 বা 430, এর মধ্যেই তার মামার বাড়িতে থাকতে হবে এই সময়ের মধ্যে। কিন্তু সে যদি 445-এ যায় তখন কিন্তু আর সীমার দেখা পাবে না। তাই তো, রিমা কি করছে দেখো, রিমা সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর বা 360 সেকেন্ড পর রওনা দিছে। তাহলে সে কিন্তু এই যে 360 সেকেন্ড যে আছে, 440-এর মধ্যে সে কিন্তু 360 সেকেন্ড পরে যেহেতু রওনা দিছে, 360 সেকেন্ড সে কি নষ্ট করে ফেলছে। তার কাছে আর এই 360 সেকেন্ড সময় নাই, কারণ সীমা বাড়ি থেকে আগেই রওনা হয়েছে 6 মিনিট আগে, আর সে 6 মিনিট পরে যেহেতু রওনা হয়েছে, তার মানে সে 6 মিনিটে কত সেকেন্ড হয়? 360 সেকেন্ড। এই 440-এর মধ্যে 360 সে নষ্ট করে ফেলছে। 360 তার কাছে আর নাই, তাহলে তার কাছে থাকলো আর কতটুকু? তার হাতে আছে আর কতটুকু সময়? তাহলে সে 440 থেকে 360 যেহেতু নষ্ট করে ফেলছে, তাহলে 360 বাদ দেবো, তাহলে তার থাকে আর কত? 80 সেকেন্ড। এই 80 সেকেন্ডের মধ্যে সে যদি তার মামার বাড়িতে পৌঁছাতে পারে তাহলে কিন্তু সীমার দেখা পাবে। আর 80 সেকেন্ডের মধ্যে যদি তার মামার বাড়িতে পৌঁছাতে না পারে তাহলে সীমার দেখা পাবে না। কথাই বুঝছো? তাহলে দেখি আমরা সে 80 সেকেন্ডের মধ্যে তার মামার বাড়িতে পৌঁছাতে পারে কি না। তাহলে সীমার কী দেওয়া আছে? সীমার কী দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে সীমার আর কী দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই তো, তাহলে বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব কতটুকু? বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব তাকে অতিক্রম করতে হবে কত? 10,400 মিটার। তাই তো, 10,400 মিটার। আচ্ছা, এখন তাকে যাইতে হবে কত সময়ে? 80 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু তাকে যাইতে হবে। তাহলে আমরা দেখি এখন সে 80 সেকেন্ড সময়ের মধ্যে যাইতে পারে কিনা। টি ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি কি এস ইকুয়াল হাফ এ টি স্কোয়ার। তাহলে এসের ভ্যালু কেন আছে না? কত? 10,400। u0 টি তো অটোমেটিক 0 হয়ে যাবে। হাফ এর ভ্যালু কত আছে? 2।
ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে কী পাচ্ছি, এটা তো 0 হয়ে যাচ্ছে, এই 2 চলে যাচ্ছে, তাহলে থাকতেছে এখানে 10,400 ইকুয়াল টি স্কোয়ার, বা টি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বা টি ইকুয়াল টু আমরা লিখতে পারি 10,400। তাহলে কত আসে, 10,400। তাহলে কত, 101.98, তার মানে 101.98। তাহলে সীমা এত সেকেন্ড নষ্ট করার পর তার হাতে ছিল তার 80 সেকেন্ড। 80 সেকেন্ডের মধ্যে যদি তার মামার বাড়িতে পৌঁছাতে পারতো তাহলে সীমার দেখা পাইতো। কিন্তু সে পৌঁছেছে কতটুকু সময়, রিমা তার বাড়ি থেকে তার মামার বাড়িতে পৌঁছেছে প্রায় 102 সেকেন্ড। 102 সেকেন্ডে তার কোথায় পৌঁছেছে, তার মামার বাড়িতে পৌঁছেছে। তাহলে 102 সেকেন্ডে তার মামার বাড়ি পৌঁছালে কি সীমার দেখা পাবে? তাহলে তো সীমার দেখা পাবে না, কারণ সীমা তো 80 সেকেন্ড পর্যন্ত ওখানে ছিল। 80 সেকেন্ডের পরে সীমা কিন্তু কী করছে, মেলার উদ্দেশ্যে রওনা দিছে, তাই না? তাহলে সীমাকে ধরতে গেলে তাকে ওই 80 সেকেন্ডের মধ্যেই মামার বাড়িতে পৌঁছাইতে হতো। যেহেতু 80 সেকেন্ডের মধ্যে পৌঁছাতে পারে নাই, 101 সেকেন্ড বা 102 সেকেন্ড পর যা রিমা তার মামার বাড়িতে পৌঁছেছে, 20 মিনিট আগেই কিন্তু সীমা তার মামার বাড়ি থেকে মেলার উদ্দেশ্যে রওনা দিছে। কথাই বুঝছো? তার মানে কী করবে, এখানে রিমা কিন্তু সীমার দেখা পাবে না। তার মানে তাদের দুজনের একসাথে মেলা যাওয়া সম্ভব হয়নি। হয়েছে কি, একসাথে মেলা যাওয়া সম্ভব তখনই হইতো যদি সে 80 সেকেন্ডের মধ্যে 78 সেকেন্ড, 77 সেকেন্ড, 76 সেকেন্ড বা 79 সেকেন্ডেও যদি সে তার মামার বাড়ি যেত, তাহলে কিন্তু সে সীমার ধরা পেত। যেহেতু ওই সময়ের মধ্যে সে তার মামার বাড়িতে পৌঁছাতে পারে নাই, তার মানে সীমা অনেক আগে, মানে 20 সেকেন্ড আগে বা 21 সেকেন্ড আগেই কিন্তু তার মামার বাড়ি থেকে মেলার উদ্দেশ্যে রওনা দিছে। তাহলে প্রশ্নের অ্যান্সার শেষে কী আসবে, যে তারা কি একসাথে মেলা যাওয়া সম্ভব হয়নি। এই হলো ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। তো ঠিক আছে, ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।